নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রবির রাশি। হ্যাঁ, রবির একটাই রাশি সিংহ রাশি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আপনি দেখলেই চিনতে পারবেন। তাদের যে কথাবার্তা বলার স্টাইল, তাদের যে চলাফেরা, প্রত্যেকটা বিষয় না একটি ইউনিক। প্রত্যেকটি বিষয়ের মধ্যেই না অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সাল, এবং স্পেশালি আমি আপনাদের জানিয়ে দিতে চাই শুক্রের যে সঞ্চারটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। 2রা সেপ্টেম্বর থেকে প্রায় 1, 2, 3, 4 মাস অসম্ভব পজিটিভ একটা টাইমিং প্রত্যেকের জন্য। হ্যাঁ, যার সিগনিফিকেশন ডিস্টার্ব তার ক্ষেত্রে হয়তো অসম্ভব পজিটিভ হবে না, যার সিগনিফিকেশন ভালো তার ক্ষেত্রে হয়তো পজিটিভিটিটা আরো ভালো। আজকে সিংহ রাশির তৃতীয় পতি হচ্ছে শুক্র, সিংহ রাশির দশম পতি হলো শুক্র। নিচস্থ ছিল, ডেবিলেটেড ছিল, এখনো আছে। আগামী সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত ডেবিলেটেডই থাকবে শুক্র গ্রহ। শুক্র নিচস্থ মানে কি বলুন তো? শুক্র দুর্বল। শুক্র নিচস্থ মানে একদম সিম্পল কথা, শুক্র দুর্বল। তার পজিটিভ যে ভাইবস, সেটার থেকেও বড় কথা পজিটিভিটি দেওয়ার ক্ষমতাটা কম। দুর্বল শুক্র মানে এটাকেই বোঝায়। যে শুক্র আপনার বন্ধু, সে যদি দুর্বল হয়, আপনার ভালো ফল আসবে? কম আসবে, বা আসবে না, কিন্তু নেগেটিভ হবে না। কিন্তু যখন শুক্র স্ট্রং হলো, তাহলে সেই শুক্র ভালো হলে, বন্ধু হলে ভালো ফল দেবেই, দিতেই হবে। আপনার বন্ধু শুক্র গ্রহ কেন বন্ধু? কারণ আপনার কর্মাধিপতি। শুক্র যদি দুর্বল হয়, আপনার কর্মজীবনটা নড়বড়ে হয়ে যায়, যেমন এখন চলছে। শুক্র যদি দুর্বল হয়, আপনার কমিউনিকেশন বা কানেকশনটা নড়বড়ে হয়ে যায়, যেটা এখন চলছে। আপনি কমিউনিকেট করে উঠতে পারছেন না। পারছেন না। কমিউনিকেশনে বিভিন্ন রকম বাধা আসছে না। আপনি যোগাযোগগুলো দেখছেন অনেকটা হয়ে যাচ্ছে, তারপরেই গিয়ে হঠাৎ করে যোগাযোগগুলো আর নেই, ভ্যানিশ। এই যে যোগাযোগগুলো হয়ে আবার হচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে, লস পর্যন্ত হচ্ছে না। অনেকটা এগোতে গিয়েও আপনি এগোতে পারছেন না, বারবার আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে না। এই পিছিয়ে আসা থেকে, এই নেগেটিভিটি থেকে আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার যোগাযোগ বাড়তেই হবে। আপনার যোগাযোগ বৃদ্ধি পেতেই হবে। আপনার কমিউনিকেশন বা কানেকশনটা বৃদ্ধি পেতেই হবে। বুঝতে পারছেন তো? যোগাযোগ বাড়তেই হবে, মূল কথা। আর কিছু হোক আর না হোক, কমিউনিকেশন বা যোগাযোগ বাড়বেই। নাম্বার 2, আপনার সিবলিংসদের সাথে সম্পর্কটা ভালো হবে। অনেকে আছেন আপনাদের মধ্যে যাদের সিবলিংসদের সাথে সম্পর্কটা খুব একটা ভালো না। বারবার সিবলিংসদের সাথে সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে, বারবার সম্পর্কজনিত বিভিন্ন রকম বাধার মধ্যে আপনি পড়ছেন, সম্পর্কজনিত বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়ছেন। সো আপনার এই যে বিভিন্ন ডিস্টারবেন্স, আপনার এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটা সমাধানযোগ্য জায়গা পাবেন। সিবলিংস রিলেটেড বিষয় আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বেই বাড়বে। আপনার উন্নতি আছে, আমি বলছি আপনার ডেভেলপমেন্টটা আছে। সিবলিংসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। ভুল যেগুলো করছেন, সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে চান বা বেরিয়ে আসা দরকার বলে আমার অন্তত পক্ষে মনে হয়। অনেকগুলো ভুল করেছেন এর আগে, অনেক ভুল করেছেন, তবে ভুলগুলোকে শোধরানো দরকার, এবং সবার আগে দরকার কাজের ডেভেলপমেন্ট। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই যে সময়টা, এই সময়টার মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে। মানে সেপ্টেম্বরের 2 থেকে একদম 4 মাস একই রকম যেতে পারে না, যাবে না। আমি বলে দিই কখন কেমন যাবে। সেপ্টেম্বরের 2 থেকে 3রা অক্টোবর, এই সময় ভিনাস তুলাতে থাকবে, আপনার তৃতীয় থাকবে, এবং পজিটিভ ভেনাস, বক্রগতিরও নয়, অন্যান্য কানেকশন বা বিষয়গুলোও নেই। এই সময় আপনার কর্মের ডেভেলপমেন্ট, কাজের উন্নতি, নতুন কাজের সূত্র তৈরি হতে পারে। যারা সিভি জমা দিচ্ছেন, চাকরি চেঞ্জ করার চেষ্টা করবেন, সিংহ এই সময় সফল হবে। এই সময় আপনার সিবলিংসদের সাথে সম্পর্ক ভালো হবে।
অনেক পুরনো সম্পর্ক যেটা নেগেটিভ হতে বসেছিল, যোগাযোগ ছিল না, কমিউনিকেশন ছিল না, ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিলেন না, এই রকমের যে সম্পর্কগুলো সেটা আবার পজিটিভ দিকে আসবে। তার মানে সম্পর্ক নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার গভর্নমেন্ট যোগাযোগ যেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে যোগাযোগগুলো আপনি কোনোভাবেই করে উঠতে পারছিলেন না, সেই গভর্নমেন্ট বা সরকারি যোগাযোগগুলো পুনরায় আসবে আপনার লাইফে। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি কনফিডেন্সের সাথে বললাম। তবে ইম্পর্টেন্ট হচ্ছে 3রা অক্টোবর থেকে, কারণ ভিনাস রেট্রো হবে, যদিও 3রা অক্টোবর থেকে ঠিক 6 নভেম্বর রেট্রোগ্রেড থাকলেও তুলাতেই থাকছে হচ্ছে ভিনাস। এই সময়টিতে আপনার পুরনো বিষয়গুলো সংগঠিত হতে পারে, পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো যোগাযোগগুলো আবার সংগঠিত হতে পারে, পুরনো জব করতে নাকি খুব এক্সপেকটেশন থাকে আপনার মনের মধ্যে এখনো, যদি সেই জায়গা থেকে কোনো নিউজ আসে, যদি সেই জায়গা থেকে কোনো খবর আসে, তাহলে পুরনো জায়গা থেকে যারা পরিকল্পনা করছেন, পুরনো জায়গা থেকে বেটার কিছু করার যারা চিন্তা ভাবনা করছেন, পুরনো জায়গা থেকে পজিটিভ কিছু করার যারা চিন্তা ভাবনা করছেন, তারা প্র্যাকটিক্যালি পজিটিভ কিছুই পাবেন। পুরনো জায়গা থেকে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারি, পুরনো জায়গা থেকে একটা অগ্রগতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারি। তো পুরনো জায়গা থেকে একটা অগ্রগতি বা একটা ডেভেলপমেন্ট আসবেই, যোগাযোগ আসবে। অনেকের পুরনো জায়গায় টাকা পয়সা পান, আর্থিক একটা কানেকশন রোজ। এই যে পুরনো জায়গা থেকে যারা টাকা পয়সা পান, তাদের টাকা পয়সাগুলো কিন্তু আবার আসতে শুরু করে দেবে। অর্থাৎ পুরনো জায়গায় যাদের টাকা পয়সা রিলেটেড সমস্যা আছে, পুরনো জায়গায় যাদের টাকা পয়সা রিলেটেড ইস্যুস আছে, তারা সমাধান পাবেন, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। 100% শিওরিটি দিলাম এই সময়ই হবে। আপনার পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে। এই সময় দেখা যেতে পারে যে আপনি কোনো এক্সাম দিচ্ছেন বা দিয়েছিলেন রিটেন এক্সামিনেশন, তার ফলাফলটা ঘোষণা হয়নি। পুরনো কোনো, মানে অনেক আগে দিয়েছেন এক্সাম, হয়তো 6 মাস আগে বা বছরখানেক আগে, সেই এক্সামের রেজাল্ট আউট হতে পারে। বা কোনো একটা বিষয় নিয়ে আইনি জটিলতা চলছিল আপনার এক্সাম বা সোসো, সেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। তবে 6 নভেম্বর থেকে 22 নভেম্বর এই সময় ভিনাস কিন্তু পুনরায় ডেবিলেটেড হবে, রেট্রোগ্রেড থাকবে 6 নভেম্বর থেকে 14 নভেম্বর, তারপরে ডিরেক্ট থাকবে 14 নভেম্বর থেকে 22 নভেম্বরের, কিন্তু ডেবিলেটেড হয়ে। এই টাইমটা মধ্যম, ভালো নয় খুব একটা। এই টাইমে শেয়ার মার্কেট করার ক্ষেত্রে সতর্কতা রাখবেন, নতুন যোগাযোগ করার ক্ষেত্রে সতর্কতা রাখবেন, পলিটিক্যাল শত্রু থেকে সাবধানে থাকবেন। এই সময় ভুলবশত কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, ভুলবশত কোনো লগ্নি হতে পারে, তাই এই সময় যে কোনো লগ্নি করার ক্ষেত্রে আপনাকে কনসাস হতে হবে। যত কনসাস হবেন তত ভালো। তাহলে এই সময় কনসাসনেস দরকার, সচেতনতা দরকার। যত সচেতন হতে পারবেন তত পজিটিভিটির জায়গা এই সময়ে কিন্তু বাড়বে। কেমন? তাহলে এই সময় কনসাসনেসটা রাখবেন, হুটহাট ইনভেস্টমেন্ট করবেন না। অনেকে অনেক রকম প্রপোজাল দিতে পারে, অনেক রকমের প্রলোভন দিতে পারে, এই প্রলোভনে কিন্তু পা দেওয়া যাবে না। প্রলোভনে পা দিলেই বিপদ। জানবেন এই সময়ে একটু সমস্যা আছে ভুল করার, ভুল ডিসিশন নেওয়ার, ভুল পদক্ষেপ নেওয়ার, ভুল বিষয়ে জড়ানোর। তাই এই সময় আপনি যাই করবেন না কেন, সতর্কতা রাখতে হবে আপনাকে। সতর্কতা না রাখলে বিপদে পড়বেন, সতর্কতা না রাখলে সমস্যায় পড়বেন, সতর্কতা না রাখলে জটিলতায় পড়বেন। তাই ভুল পদক্ষেপ নেবেন না, সচেতনভাবে থাকুন, সাবধানে থাকুন। আমার মনে হয় সেটি আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পুনরায় ভালো টাইম 22 নভেম্বর থেকে 1 জানুয়ারি 2027, অসম্ভব ভালো টাইম। এই টাইমে আপনার কর্মের উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, পারিবারিক উন্নতি, প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি, প্রাপ্তিযোগও কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কিছু পাওনা জিনিস ফেরত আসতে পারে, কিছু আটকে থাকা জিনিস সেগুলো ফেরত আসার সম্ভাবনা রয়েছে। যারা কোনো বিষয়ে আটকে আছেন, কোনো ম্যাটার নিয়ে আটকে আছেন, দেখুন সবাই তো চাই প্রোগ্রেস করতে, সবার মেন্টালিটিই তাই, এবং সেটা দরকার। সবাই চাই প্রোগ্রেস করতে, সবাই চাই উন্নতি করতে, এবং পৃথিবীর প্রত্যেকের উন্নতি হোক জীবনে, এটাই তো কামনার। তবে নভেম্বরের 22 থেকে জানুয়ারি 2027-এর 1 তারিখ পর্যন্ত যে টাইমিংটা আপনি পেতে চলেছেন, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। অন্তত আপনার কমিউনিকেশন, আপনার
সহোদর, আপনার কর্ম, আপনার সম্মান, আপনার প্রোগ্রেসের জন্য এর থেকে বেটার টাইম আর হতে পারে না। অনেক হয়েছে, অনেক ক্ষেত্রে লস হয়েছে, অনেক ক্ষেত্রে এগিয়েও এগোতে পারেননি, অনেক ক্ষেত্রে প্রমোশনগুলো ডিউ রয়েছে, অনেকে ট্রান্সফারগুলো ডিউ রয়েছে। এই যে ডিউ থাকা, আপনি আপনার যেটা পাওয়ার কথা, আপনার এক্সপেকটেশন অনুসারে ফলটা পাচ্ছেন না, প্রোগ্রেসটা পাচ্ছেন না, অগ্রগতিটা করতে পারছেন না। আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সময়ে প্রোগ্রেস করতে পারবেন, ভালো ফলাফলটা পাবেন, অগ্রগতি 100% করতে পারবেন। সুস্থ থাকুন আপনি, ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।